বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আপনাদের ইসলাম এবং নৈতিক শিক্ষার ধারাবাহিক সাজেশন ভিডিওর আজকে চতুর্থ অধ্যায়। আপনারা জানেন আপনাদের বইয়ের মধ্যে মোট 5টা অধ্যায় রয়েছে। আজকে আমি চতুর্থ অধ্যায়ের সাজেশন উপস্থাপন করব। তো চতুর্থ অধ্যায়টি মূলত সম্পূর্ণ বইয়ের মধ্যে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে 3টা সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা খুব বেশি। 2টা তো অবশ্যই পাবেন, 3টা পাওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এই পাঠটাকে গুরুত্ব সহকারে পড়বেন। তো এই অধ্যায় থেকে মূলত শর উপরে সৃজনশীল প্রশ্ন আপনাদের গাইড বইয়ের মধ্যে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমি মনে করি 100 প্রশ্নের উত্তর হয়ে যাবে যদি আপনি এই যে 7টা প্রশ্ন আমি লিখে রেখেছি, এই 7টা প্রশ্ন যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে অবশ্যই আপনার 100 প্রশ্নের 100 নয় 1000 প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন। তো এখানে যে বিষয়গুলো আমি উপস্থাপন করেছি সেই বিষয়গুলো আপনি আপনার মেন বই থেকে প্রথমে নোট করে নেবেন, তারপরে সেই নোটটা 1-2 বার পড়লে দেখবেন আপনার এটা পারতেছেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু এটা সাজেশন ভিডিও সুতরাং সেটা আলোচনা করার মতো নেই, সময় নেই। আপনারা আলোচনা চাচ্ছেন না, এটা অবশ্যই জানি আমি, যে কারণে আমি সাজেশনটা উপস্থাপন করার জন্য একবার বুঝিয়ে দিচ্ছি শুধুমাত্র। তো প্রথম প্রশ্নটি হচ্ছে গুরুত্ব ব্যাখ্যা করো। মানে এই যে এখানে 10টা বিষয় আমি উপস্থাপন করেছি, এই 10টা বিষয়ের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে কতটুকু আপনার মেন বই থেকে শুধুমাত্র যে ব্যাপারগুলো কোরআন এবং হাদিসের আলোকে দেওয়া হয়েছে শুধুমাত্র সেগুলো মুখস্থ রাখবেন, আর বাকিগুলো তার আলোকে আপনি বানিয়ে দিবেন। তো প্রথমে আসেন, 1 নম্বর হচ্ছে গুরুত্ব, মানে ওয়াদা পালনের গুরুত্ব ব্যাখ্যা করো। ওয়াদা পালন না করলে আপনি মুনাফিক হয়ে যাবেন, সেই হাদিসটা এখানে আনতে পারেন। আয়াতুল মুনাফিকা সালাসান ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা, এটা দিতে পারেন। তারপরে হচ্ছে সত্যবাদিতার গুরুত্ব কতটুকু। 3 নম্বর হচ্ছে শালীনতার গুরুত্ব কতটুকু। 4 নম্বর হচ্ছে আমানত রক্ষা করার গুরুত্ব কতটুকু। 5 নম্বর হচ্ছে মানব সেবা গুরুত্ব কতটুকু। 6 নম্বর হচ্ছে দেশপ্রেমের গুরুত্ব কতটুকু। আর 7 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, নারীর প্রতি সম্মানবোধ। একমাত্র ইসলাম ধর্মে নারীকে সম্মান দেখিয়েছে, এমনকি বলা হয়েছে মায়ের পদতলে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মানে জান্নাত হচ্ছে বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে। সুতরাং এটার গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা ভালোভাবে আয়ত্ত করবেন। আর 8 নম্বর হচ্ছে কর্তব্য পরায়ণতা, মানে কর্তব্যটা পালন করার যে গুরুত্ব সেই গুরুত্বটা বর্ণনা করার কথা বলা হতে পারে। মিতব্যয়িতা অর্থাৎ অযথা খরচ না করা, এটা হচ্ছে মিতব্যয়িতা। তারপরে হচ্ছে 10 নম্বর তাকওয়া অর্থাৎ আল্লাহভীতি, আল্লাহকে ডরানো বা বইয়ের যে গুরুত্বটুকু আছে সেটা বর্ণনা করা। তো এই 10টা থেকে 100% নিশ্চিত আপনি একটা পেয়ে যাবেন, এটা 100%, একটা বা 2টাও পেতে পারেন। তো এই ছিল প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে পরিচয় দাও বা ধারণা দাও। আপনাকে বলতে পারে যে কর্তব্য পরায়ণতার পরিচয় দাও, বা কর্তব্য পরায়ণতা কী তার ধারণা দাও। আমানতের কিয়ানতের ধারণা দাও, বা আমানতের কিয়ানত বলতে কী বুঝো। তারপরে আখলাকে জামিমার পরিচয় দাও। আর 4 নম্বর হচ্ছে শালীনতার পরিচয় দাও। স্বাধীনতার পরিচয় এবং গুরুত্ব আলাদা জিনিস, পরিচয় দেওয়ার কথা বলা হয়েছে, এখানে গুরুত্বের কথা বলা হয়েছে, আর কিছু না। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে কুরআন হাদিসের আলোকে শালীনতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। শালীনতার গুরুত্ব, এখন এখানে আছে প্রয়োজনীয়তা, মানে শালীনতা রক্ষা করা কতটুকু প্রয়োজন, তার গুরুত্ব কোরআন এবং হাদিসের আলোকে বিশ্লেষণ করে তা বলা হতে পারে। এই ছিল 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে সামাজিক শান্তি প্রতিষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বর্তমান প্রেক্ষাপটে আসলে প্রশ্নটার গুরুত্ব পরিসীম। এটা যে কোনো বোর্ডে মিনিমাম 5 থেকে 6টা বোর্ডে আপনারা পেতে পারেন, নিশ্চিত বলতে পারি আমি। 5 নম্বর প্রশ্ন যে হচ্ছে প্রতারণার ধারণা, এর অন্তর্ভুক্ত বিষয়, মানে প্রতারণার ধারণা দেওয়ার জন্য বলা হতে পারে, এবং তার অন্তর্ভুক্ত যে বিষয়গুলো প্রতারণা হয় এই বিষয়গুলা লেখার কথা বলা হতে পারে, এবং প্রতারণার কুফল এবং তার পরিণতির কথা বলা হতে পারে। এই ছিল 5 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে কর্ম বিমুখতার ধারণা, যারা কাজকর্ম করে না এইটার ধারণা দেওয়ার জন্য এবং এর কুফলটা বিশ্লেষণ করার জন্য বলা হতে পারে। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে আমাদের বাংলাদেশের রন্ধ্রের মধ্যে এটা প্রিয়, সুদ এবং ঘুষের পরিচয়। সুদ এবং ঘুষের পরিচয় দেওয়ার জন্য বলা হতে পারে, এবং এর কুফলটা সমাজের মধ্যে কতটুকু প্রভাব পেলে তার বর্ণনা দেওয়া লাগতে পারে। এই ছিল অধ্যায় 4। এই অধ্যায় থেকে আমি আশা করি 3টা প্রশ্ন সৃজনশীল প্রশ্ন হতে পারে।
তো এক অধ্যায় থেকে যদি 3টা প্রশ্ন হয়ে যায় তাহলে আপনি এই অধ্যায়কে বাদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সুতরাং এই অধ্যায় আপনার গুরুত্ব সহকারে পড়বেন। আমি আপনাদেরকে পরামর্শ দেব 1 নম্বর অধ্যায় এবং 4 নম্বর অধ্যায়, এই 2টা অধ্যায় খুব গুরুত্ব সহকারে পড়বেন। আশা করা যায় এই 2টা অধ্যায় থেকে আপনি 5টা প্রশ্ন পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমার ইসলাম এবং নৈতিক শিক্ষার 4র্থ অধ্যায়ের সাজেশন। ইনশাল্লাহ আর একটা অধ্যায় রয়েছে, আমি একটা অধ্যায় আপনাদের সামনে উপস্থাপন করব এবং কালকেই উপস্থাপন করব। তো আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো আজ এ পর্যন্তই। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।